20 বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে ঝালদা থানার মাঠারি খামার গ্রাম পঞ্চায়েতের খামার গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্র। জরাজীর্ণ হাসপাতালকে দেখলে মনে হবে ভুতুড়ে ঘর। সেই উপস্বাস্থ্য কেন্দ্রে পঞ্চায়েতের পক্ষ থেকে নির্মাণ করা হলো শৌচাগার। প্রশ্ন উঠেছে, কাদের জন্য নির্মাণ করা হলো এই শৌচাগার? শৌচাগার নির্মাণ করতে প্রায় 2 লক্ষ টাকা খরচ হয়েছে। যেখানে দাঁড়িয়ে মানুষ যথাযথ স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না, সেখানে বিপুল অঙ্কে এই শৌচাগার নির্মাণে একাধিক প্রশ্ন উঠে আসছে। অজানা কোনো কারণে দীর্ঘ 20 বছর আগে এই উপস্বাস্থ্য কেন্দ্র বন্ধ হয়ে গিয়েছিল। এক সময় এই উপস্বাস্থ্য কেন্দ্রে খামার, এদেলডি, পারডি, দাঁতিয়া সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ পরিষেবা পেতেন। বর্তমানে ওই উপস্বাস্থ্য কেন্দ্র বন্ধ হয়ে গেলেও সপ্তাহে একদিন কোনো গাছের তলাতে বা কোনো হরি মন্দিরে মানুষদের পরিষেবা দেওয়া হয়। জরাজীর্ণ ভগ্ন দশায় পড়ে রয়েছে উপস্বাস্থ্য কেন্দ্রটি, আর সেখানেই নবনির্মিত শৌচাগার তৈরি হওয়ায় ক্ষোভ জন্মাচ্ছে এলাকার মানুষদের মধ্যে। তারা বলছেন, শৌচাগারের পাশাপাশি পুনরায় উপস্বাস্থ্য কেন্দ্রটি চালু করার ব্যবস্থা করা হোক। এটা যদি আমাদের হয় তাহলে একটু ভালো হবে কে। আর অনেক দিন আগে এটা বন্ধ হয়ে যাচ্ছে, মোটামুটি 20 বছর হয়ে যাচ্ছে। আমরা যখন ছোট ছোট ছিলাম তখন চিকিৎসা হয়তো দিদিরা এখানেই বসে থাকতো, চিকিৎসা করতেন ভালো মতোই। তারপরে এটা বন্ধ হয়ে যাওয়ার থেকে মানে ওই এই গ্রামে 3টে কুলির মধ্যে কোনো হরি মন্দিরে বসে কোনো দিন। এখন হ্যাঁ দিদিরা এখন আসে? হ্যাঁ দিদিরাও আসে। কোথায় কোথায় এখন কোথায় চিকিৎসাটা কোথায় হয়? চিকিৎসা হয় কাশিডি। না, এই গ্রামে কোথায় হয়? গ্রামে ওই বৃহস্পতিবার দিন বসে। কোথায় কোথায় কোথায়? ওই পাড়াতে একটা হরি মন্দির আছে, খামারি, গ্রামটা খামারি, কিন্তু মানে এই পাড়া ও পাড়া হরি মন্দির হয়। হরি মন্দির। পেছনে যে পরিত্যক্ত বাড়িটি রয়েছে, এটা কি? এটা খামার উপস্বাস্থ্য কেন্দ্র। কেন এই অবস্থা? কেন উপস্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ হয়ে আছে? এখন অন্য জায়গায় স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র চালু আছে। আর মাঝে মধ্যে খামার গ্রামে মাসে কোনো সপ্তাহে ওই হরি মন্দিরের পাশে এই স্বাস্থ্যকেন্দ্রের স্টাফ বসে, ডাক্তার এবং নার্স। এখন হরি মন্দির বা গাছতলায় বসে নাকি? গাছতলে। আগে কিরকম হতো এইখানে চিকিৎসা? আগে চিকিৎসা মোটামুটি ঠিকই হইতো, মানে একজন ডাক্তার আসতো, একজন নার্স। এই স্বাস্থ্যকেন্দ্রই? এই স্বাস্থ্যকেন্দ্র। কি কারণে বন্ধ হয়ে গেছে আর কেন এই অবস্থা? স্বাস্থ্যকেন্দ্রটি যোগাযোগের অসুবিধার জন্য ওই সময় বন্ধ হয়েছিল। তারপরে কাশিডি একটা নতুন স্বাস্থ্যকেন্দ্র হলো, তখন ওইখানে ডাক্তার বসতে লাগলো। আর মাসে এটা কোনো সময় একবার বসত। কিন্তু এখানে শৌচাগার বন্ধ থাকলে, এই স্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকলেও দেখা যাচ্ছে এখানে শৌচাগার নির্মাণ হয়েছে। এই শৌচাগারটি সদ্য নির্মিত হয়েছে। তারপরে স্বাস্থ্যকেন্দ্রটিও পরে হবার কথা বটে। তাহলে ব্যবহার কে করবে স্বাস্থ্যকেন্দ্রটা, এই শৌচাগারটি এখন তালা লাগা অবস্থায় আছে। তো যেখানে স্বাস্থ্যকেন্দ্রই বন্ধ, সেখানে শৌচাগারটা কীভাবে হলো, কী বলবেন বিষয়টা নিয়ে? ওইটা তো গ্রামবাসীদের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রটি পুনরায় চালু করা হবে। প্রায় 20 বছর ধরে পড়ে আছে। এবং এই কিছুদিন আগে শৌচাগার তৈরি হয়েছে। শৌচাগারটা এবার কি কাজে লাগবে সেটা তো আমরা বলতে পারবো না। আর এটা স্বাস্থ্যকেন্দ্রটা যেন পুনরায় নির্মিত হয় এবং ডাক্তার থাকে, ফলে মানুষ উপকৃত হবে। চলে যায় কাশিডি এখান থেকে 3 কিলোমিটার দূর। তো কাশিডিতে কি নতুন স্বাস্থ্যকেন্দ্র হয়েছে না এটাই? না, এইটাই উপস্বাস্থ্য কেন্দ্র বললে ওটাকে। এখানে স্বাস্থ্যকেন্দ্রটা কেন বন্ধ হয়ে গেল তাহলে? ওটা তো বলতে পারা যাবে না। ওটা সেই সময় প্রধান ছিল, প্রধান কি করেছে, কিভাবে হয়েছে ওটাও বলতে পারা যাবে না। তাহলে এখন গ্রামের মানুষ কোথায় চিকিৎসা পায়? চিকিৎসা এখন কথা কোনো দিন ডাক্তার আসে, তখন এই গাছতল ও গাছতল, কোথাও মন্দিরে, এসব জায়গায় হয় আর কি চাইছেন এখন আপনারা? স্বাস্থ্যকেন্দ্রটা যেন পুনরায় চালু হয়। আগে কিরকম চলতো এই স্বাস্থ্যকেন্দ্র? আগে ভালো ছিল, আগে ভালো চলতো।
সপ্তাহে সপ্তাহে ডাক্তার আসতো, নার্সরাও আসতো। এখানে কোন কোন গ্রামের মানুষ পরিষেবা পাতো এখানে? এখন এইখানে মানে এদেলডি, পাঁড়রি, ডাকাই, লুসকুডি, দাঁতিয়া এইসব এলাকার মানুষ এটা মানে পরিষেবা পাইতো। এই গ্রামে কত জনবসতি আছে? গ্রাম প্রায় 1000-2000 মতো তো হবে কি। বন্ধ স্বাস্থ্য কেন্দ্রে শৌচাগার নির্মাণ নিয়ে ক্ষুব্ধ বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো। তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এখানে আমাদের খামার প্রায় সাব সেন্টার দীর্ঘদিন প্রায় 20 বছর আগে থেকে বন্ধ আছে এবং সেটা কাশিডিতে চলছে, এবং এই এলাকার মানুষের দাবি যে এখানে খামারে যে সাব সেন্টার, সেই খামারে সাব সেন্টার যাতে থাকে এবং এই এলাকার মানুষের সুবিধার জন্য। এবং সেই সঙ্গে একটা আশ্চর্যজনকভাবে আজকে দেখতে গিয়ে দেখলাম বা গ্রামবাসীদের কাছে খবর পেলাম যে এখানে সাব সেন্টার প্রায় 20 বছর ধরে বন্ধ আছে, অথচ এখানে গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় 2 লক্ষ টাকা ব্যয়ে শৌচাগার নির্মিত হয়েছে। যেখানে এখানে আমাদের হেলথ সেন্টারে 20 বছর বন্ধ আছে, সেখানে আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের শৌচালয় তৈরি হয়েছে। এবং যা আমি খবর নিলাম বিএমই সাহেবের কাছ থেকে, যেটুকু জানলাম যে ওটা এনওসিও বা হেলথ ডিপার্টমেন্টে বা সেটা কোনো ওদের ইনফরমেশনও তাদের কাছে নেই। যাই হোক, আমরা সেটা দেখছি কেন এইভাবে এই জিনিসটা হয়েছে, যেখানে আমাদের মানুষের অর্থ, যেখানে আমাদের জনসাধারণের অর্থ, সেখানে বিনা কারণে কেন এখানে শৌচালয় হয়েছে সেই ব্যাপারটা আমি প্রশাসনকে নিশ্চয়ই জানাবো। এবং সেই সঙ্গে যাতে এলাকার মানুষ যাতে সাব সেন্টারের সুবিধা পায়, যাতে প্রপোজাল দিয়ে আমরা উদ্যোগ নিয়ে যাতে স্বাস্থ্য দপ্তরের সাথে কথা বলে যাতে তাড়াতাড়ি হেলথ সেন্টারের ব্যবস্থা এখানেও করা যায়, যাতে মানুষ সুবিধা পান, সেই ব্যাপারটা আমরা দেখছি। যে খামার যেটা স্বাস্থ্যকেন্দ্র সাব সেন্টার ছিল সেটা নাকি কাশিডিতে চলছে, এখানে যাতে মানুষ সুবিধা পায় তার জন্য প্রশাসনিক যে ব্যবস্থা যত তাড়াতাড়ি উদ্যোগে এলাকার মানুষের জন্য সেটা করার চেষ্টা আমি বিধায়ক হিসেবে আমি চেষ্টা করব, এবং এই কাজটাও কী কারণে এইভাবে হয়েছে সেটাও জানার চেষ্টা করব। ওই গ্রামে খোলা আকাশের নিচে স্বাস্থ্যকর্মীরা পরিষেবা দিয়ে আসছে, তাই তাদের কথা মাথায় রেখে এই শৌচাগারটি নির্মাণ করা হয়েছে। যাতে এই উপস্বাস্থ্য কেন্দ্রটি চালু করা হয় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস মিলেছে প্রধানের তরফে। শৌচাগার ওখানে যেটা বন্ধ হয়েছে সেটা তোমার মানে দেখো ওদের অনেকই অসুবিধা হয়, সেটা আমরা ওইখানে জানাবো আর ওইটা বানাবার ব্যবস্থা করব। বাইরে যারা আসেন তোমার দাদা দিদিরা আসেন, এই যে বাইরে তোমার অসুবিধা হয় তাদের জন্য এটা বানানো হয়েছে, বা এরকম সবাই বাচ্চাদের আদের খুব অসুবিধা হয়, তার জন্য এটা মানে বানাবার খুব তাড়াতাড়ি ব্যবস্থা করি। হ্যাঁ, এটা আমরা মানে চাইছি যে জলদি করবো, বা উপর মহলেও আমি জানাবো যে এটা জলদি ব্যবস্থা করে দাও। স্বাস্থ্যকেন্দ্রটি অনেক দিন ধরেই বন্ধ রয়েছে। ওই স্বাস্থ্যকেন্দ্রটি বর্তমানে পাশেই কাশিটি গ্রামে সরকারিভাবে চলে। জনসংখ্যা বেড়েছে, তাই নতুন করে আবার খামার গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্রটি শুরু করার পরিকল্পনা নিয়েছে ব্লক স্বাস্থ্য দপ্তর। অনুমোদন পেলেই স্বাস্থ্য কেন্দ্রটি চালু হবে, শৌচাগারটিও কাজে লাগবে বলেছেন বিএমওএইচ। খামার উপস্বাস্থ্য কেন্দ্র বা সাব সেন্টার এটা কাশিডিতে চলে, কাশিডিতেই সরকারিভাবে সেটা তৈরি করা আছে এবং সেখানে সরকারিভাবে বিল্ডিংয়ে সে পরিষেবা দেওয়া হয়। এটা মানে আমি অনেকদিন বিএমওএইচ আছি এবং যতদিন আছি ততদিন থেকেই আমি দেখে আসছি যে এটা কাশিডিতেই কিন্তু চলে। এখন পপুলেশন বাড়ার ফলে কিন্তু আমরা একটা উদ্যোগ নিয়েছি, প্রসেসে আছে যে আমরা ওটাকে আরেকটা সাব সেন্টার ওখানে আমরা তৈরি করার উদ্যোগ নিয়েছি। সেটা কিন্তু খামারের যে জায়গাটি রয়েছে সরকারি যেখানে বিল্ডিং ছিল এখন প্রায় ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে, অনেকদিন থেকেই ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে, সেখানেই আমরা উদ্যোগ নিয়েছি। বিএলআর সাহেব অলরেডি ওই জায়গাটা দেখে ভিজিট করে এসেছেন এবং সেই জায়গাটাকে আমরা ইয়ারমার্ক করে পরে সেখানে সাব সেন্টার তৈরি করার অনুমোদনের অপেক্ষায় রয়েছি। সেখানে অনুমোদন সরকারিভাবে পেলে পরে ওখানে আবার নতুন একটি উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হবে। এই উদ্যোগটা কিন্তু নেওয়া হয়েছে। ওখানে শৌচাগার নির্মাণ আমি যতদূর জানি ওখানে পঞ্চায়েত থেকে এটা তৈরি করে দিয়েছে। সেই শৌচাগারটা অবশ্যই কাজে লাগবে, এমন নয় যে কাজে লাগবে না, হয়তো ওনাদের ওখানে স্কিমের টাকা ছিল সেই জন্য ওরা উদ্যোগ নিয়ে আগেই তৈরি করেছে, কিন্তু এটা সত্যি কথা যে ওখানে আমরা উদ্যোগ নিয়েছি, ওখানে উপস্বাস্থ্য কেন্দ্র আমরা তৈরি করবো, এতে মানুষের অনেক উপকার হবে।
উপস্বাস্থ্য কেন্দ্রটি নতুন করে আবার কবে চালু হয় সেই দিনের অপেক্ষায় এলাকাবাসী। ঝালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, পুরুলিয়া মিরর।